এইভাবে শুয়ে আছি। বলুন না পিতা, আমাদের মায়ের কি হয়েছে? হ্যাঁ পিতা, কি হয়েছে মায়ের? আপনি পিতা কাছে কেন? মায়ের কি হয়েছে? বলুন না মায়ের কি হয়েছে পিতা? আপনি কেন হয়েছে পিতা? কি হয়েছে? হাই গো মোদের মায়ের কি হয়েছে পিতা? বলে দেন মোদের গো, বলে দেন মোদের। ওরে আপন, ওরে দুলাল, তোদের মা বলুন এই পৃথিবী ছেড়ে চলে গেছে। উঠো উঠো মা জননী গো, কতই নিদ্রায় যাব। কথা বলো মা, একবার কথা বলো না মা। হাই গো তোমার আপন দুলাল কান্দে, দুলা দেলুটাইয়া গো মা গো, দুলা দেলুটাইয়া। কাঁদে তো। ইয়াহারে দারুণ বিধি গো, এই ছিল কপালে। কথা বলো মা। হাই গো শিশুকালে কেন বিধি মারা করিলে গো, মারা করিলে। ওরে আপন, পিতা, ওরে দুলাল, পিতা গো, আর কাঁদিস রে মানিক, আর কাঁদিস রে। একটিবার মাকে কথা বলতে বলো না। বলবে না রে বা, তোর মার কোনো দিন তোদেরকে আপন আর দুলাল বলে ডাকবে না। জানি না পিতা, কথা বলতে বলো। কাকামণি, আনন্দ দোলাল, কাকামণি, তুমি না বলেছিলে মা আমাদেরকে ছেড়ে কখনো যেতে পারে না কাকামণি? আজ তোমরা থাকতে আমাদের মা আমাদেরকে ছেড়ে কেমন করে চলে যায় কাকামণি? একটিবার বলো না মাকে কথা বলতে কাকামণি। কাকামণি, আমি তোমার দুটো পায়ে ধরে বলছি কাকামণি, একটিবার মাকে কথা বলতে বলো না কাকামণি। একটিবার আমাকে দুলাল বলে ডাকতে বলো না কাকামণি। মা গো, তুমি কথা বলো না মা। মা, তোদের মা তোদেরকে ফাঁকি দিয়ে এই সুন্দর ধরাধাম ছেড়ে দূরে, বহু দূরে চলে গেছে রে। তোদের মা কাকামণি, আসবে না, আসবে না। জানো এই পৃথিবীতে যদি কোন সন্তানের মা মারা যায়, কাকামণি গো, পিতা তার মতো কেউ দুঃখী থাকে না। চুপ কর বাপ, চুপ কর। ওরে
অমন করে বলিস রে মানিক, তোর ভাইয়ের মৃত্যুতে আমার এই বুকটা কাকা করছে। পিতা তোর কথাতে আঘাতে আঘাতে এই বুকটা শাশুড়া হয়ে যাচ্ছে রে। পিতা আয় বাবা আমার বুকে আয়। হ্যাঁ ওরে আপন, মেনে নে রে বাবা। ওরে পিতা। দুলাল, তোদের মা কাকামণি। চলে গেছে তাতে কি হয়েছে? আপন আমি রয়েছি, হ্যাঁ তোদের কাকামণি রয়েছে। রয়েছে তো সারাটি জীবন মায়ের আদর পিতার স্নেহ দিয়ে তোদের দুটি ভাইকে এ বুকের মাঝে আগিলিয়ে রাখবো রে বাবা, আগিলিয়ে রাখবো। হ্যাঁ পিতা আপন আনন্দ দোলাল, এই তো পৃথিবীর নিয়ম। এই সুন্দর ধরাধাম ছেড়ে একদিন না একদিন সবাইকেই চলে যেতে হবে। কাকামণি রে, আর দুঃখ করিস নে রে দাদা বাবা। তুই তো বড় না দাদা, দুলাল, একটিবার মাকে কথা মহারাজ। বলতে বল না দাদা। পিতা মহারাজ পিতা আপনিও যদি ওদের মতো আজ করে আমাকে করুন। আমাকে বলে দাও কি আমাকে মার মতো করে আদর করবে, হ্যাঁ, কে আপন আমাকে বুকে জড়িয়ে ধরবে। কর দুলাল, চুপ কর। ওরে দুলাল, এই ধর্মপুর রাজ্যের বিনিময়েও যদি আমি আমি তোর মায়ের মুখ থেকে একটি কথা শুনতে পারতাম, হাসতে হাসতে এই রাজ্য আমি দিয়ে দিতাম, কিন্তু পারবো না রে বাবা। তামাম পৃথিবীর বিনিময়ে তোর মায়ের মুখ থেকে আমি তারে যাইয়া কোথায় পাইকা, আমি কার কাছে যাইয়া রে প্রাণ, আমার এমন বান্ধব হবে নাই, আমি কার কাছে যাইয়া রে প্রাণ, দে আমারে করবে রে কথা বলো মা। এমন বান্ধব কোথায় পাই, কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই, আমার এমন বান্ধব হবে না, কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই। মাগো কথা বলো একটি বার তোমার দুলালকে মা কথা বলছি না কেন? ভাই বন্ধু আত্মীয় স্বজন রে আমার সবাই আদর করে, মার মতো কেউ নাই দরদি যে নাই কাছে এই উপরে। কথা বলো মা। মা গো।
এমন বান্ধব হবে নাই কার কাছে যাইয়া রে মাগো একটিবার আপন দুলাল বলে ডাকো না যে ব্যথা লুকায়া রাখছি গো আমার না বুকে আমার ব্যথা আমি বুঝিও নেকি কথা বলছে না কেন কাকামণি যে ব্যথা লুকায়া রাখছি গো আমার না বুকে আমার ব্যথা আমি বুঝিও নেকি ইতাই ঘুম আসে না পুরা চোখে ঘুম আসে না পুরা চোখে কার জন্য নিশি গুহাই কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যাইয়া রে প্রাণ
আপনি যদি আপন ধরালের মতো ভেঙে পড়ুন, তাহলে এই মাতৃহারা দুটি সন্তানকে কে দেবে সান্ত্বনা? আপনি ওদেরকে নিয়ে অন্তপুরে যান, আমি রানী রাজলক্ষ্মীর মৃতদেহটা সৎ কাজের ব্যবস্থা না করি। না কাকামণি, আমি যাব না পিতা, আমি যাব না। মীর কাসেম, মহারাজ, তুমি মুসলিম, তবু রানী রাজলক্ষ্মী তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতো। আমার অনেক হিন্দু রাজ কর্মচারী থাকা সত্ত্বেও আমার এই প্রাণীর যে প্রিয় রাজলক্ষ্মীর মৃতদেহটা সৎকারের দায়িত্ব আমি তোমার উপর অর্পণ করলাম ভাই। তথাস্তু মহারাজ। আমি আপনার দুলালকে নিয়ে অন্তপুরে চলে যাচ্ছি। তুমি রানী রাজলক্ষ্মীর মৃতদেহ সৎকারের ব্যবস্থা করে হ্যাঁ মহারাজ। তারপর মহলে ফিরে এসো ভাই। যান মহারাজ, আপনি আপনার আনন্দ দুলালকে নিয়ে অন্তপুরে যান। দুলাল, আমি রানী রাজলক্ষ্মীর মৃতদেহ সৎ কাজের ব্যবস্থা করি। ওঠ বাবা ওঠ। যা 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 বাবা যা। আমি যাব না আর পিতা। কাঁদিস না রে। আর আমি কাঁদিস যাব না কাকামণি। ওরে না। কাকামণি পিতাকে ছেড়ে দিতে পারো না কাকামণি, আমি এটাই যাব তো না। বাস্তব, এটাই তো মেনে নিতে হবে। এই তো পৃথিবীর নিয়ম। এই সুন্দর ধরাধাম ছেড়ে একদিন না একদিন কাকামণি, সবাই আমি যাব না কাকামণি, পিতা ছেড়ে দিও না। চলে আয় বাড়ি। আমি যাব না। চলে আয়। অবুঝ মুসলিম বাবা অবুঝ যাব না। চলে যা চলে আয় ও বাবা। পিতা, যা বাবা। পিতা গো, আমার একটি কথা রাখবেন পিতা, তাহলে চলে যাব। বল। আমাদের মা তো চলে গেছে তাই না, আর কোনোদিন ফিরে আসবে না। আমাদের এতিম করে গিয়েছে তো। মা যখন বললো না আমাদেরকে ফুল বাগানে খেলাধুলা করতে, বিশ্বাস করো পিতা, একটি বারের জন্য যদি জানতাম মা আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমরা যেতাম না। পিতা, আর তো কোনোদিন মাকে ফিরে পাবো না, তাই আমরা দুটি ভাই মায়ের জন্য শেষবারের মতো এই ঠাকুরের কাছে প্রার্থনা করতে চাই আমাদের মা যাতে ওই পারে খুব ভালো থাকে। একটু সময় দেবে পিতা। ওরে দুলাল, এভাবে খেতে খেতে চোখের জলে বুক বসালো তো তোর মা ফিরে আসবে না। আর আর কোনোদিন ফিরে আসবে না রে। তোদের মা তোদেরকে ছেড়ে দূরে বহু দূরে চলে গেছে। সামানি চল। আমি যাব না পিতা। কেন যাবে না? ওরে মা, দাদা, তুই পিতাকে আর বল না, কাঁদিস নে, আর কাঁদিস নে। দাদা তুই পিতাকে বল না, আমি যাব চলে না। আয় বাবা। চলে আয়, চলে আয় বাবা, যাব না। চলে আয়, চলে আয়। দয়া করো, দয়াল হরি গো, তোরা মাঝো
গেছে মা জননী গো সেটাই যাব চলে। ওরে না, হাই গো এখন থেকে মামা বলে পারবো চোখের জলে গো পারবো চোখের জলে। ওরে চল বাবা, আর কান্না করিস না রে বাবা, যা হইতে মালিক। যা বাবা, যা। ওগো দেবী, তুমি মৃত্যুর পূর্ব মুহূর্তে এই মুসলিম যুবককে যে কটা দায়িত্ব দিয়ে গেছো, তুমি স্বর্গধাম থেকে আমার জন্য আশীর্বাদ করো। আমি মুসলিম যুবক যেন পারি আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও তোমার দেওয়া প্রত্যেকটা কথা রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি। হুঁশিয়ার! হুঁশিয়ার! সেনাপতি মীর কাসেম, মন্ত্রী জং বাহাদুর, তুমি মহারানীর পবিত্র দেহ স্পর্শ করে কেন? কারণ তুমি বিধর্মী মুসলমান। মুসলমান? তবে জাতি দেবী রানী রাজলক্ষ্মীর দেহ স্পর্শ করো, দেবী রানী রাজলক্ষ্মীর দেহ অপবিত্র হয়ে যাবে, সে কোনোদিন স্বর্গে যেতে পারবে না। যাদব, ইতিহাসের পাতা খুলে দেখো, বক্তিয়ার খেলতি হতে প্রতিটি পাতায় পাতায় প্রতিটি ছাত্রে ছাত্রে যার সাক্ষ্য বহন করছে ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ধর্ম মহান ধর্ম। সেনাপতি মীর কাসেম আলী খান, আরো তুমি মুসলমান, আমরা হয়েছি হিন্দু। তুমি যদি দেবী রানী রাজলক্ষ্মীর দেহ স্পর্শ করো তাহলে দেবী রানী রাজলক্ষ্মীর দেহ অপবিত্র হয়ে যাবে, সে কোনোদিন স্বর্গে যেতে পারবে না। আমি মুসলিম বলে যদি রানী রাজলক্ষ্মীর গা স্পর্শ করি তাহলে রানী রাজলক্ষ্মী স্বর্গধামে যেতে পারবে না। তাহলে বলি রানী রাজলক্ষ্মীর মৃতদেহটা কে সৎকাজ করবে? দেবী রানী রাজলক্ষ্মী স্বর্গীয় ব্রাহ্মণ, আমিও মন্ত্রী জং বাহাদুর স্বর্গীয় ব্রাহ্মণ। কারণ দেবী রানী রাজলক্ষ্মীর সৎকার এই মন্ত্রী জং বাহাদুরই করবে। মন্ত্রী জং বাহাদুর, তুমিও ক্ষত্রিয় ব্রাহ্মণ, রানী রাজলক্ষ্মীও ক্ষত্রিয় ব্রাহ্মণ। আমি মুসলিম বলে রানী রাজলক্ষ্মীর গা প্রতিজ্ঞা করতে পারবো না, তুমি ক্ষত্রিয় ব্রাহ্মণ বলে তার সৎকাজ করতে পারবে, তাই না? এই তো, হ্যাঁ, বেশ। চলেই যাচ্ছি মন্ত্রী জং বাহাদুর। আচ্ছা, তার পূর্বে আপনাকে দুটি কথা বলে যাচ্ছি, কান পেতে শুনে রাখুন। বলা যাও। রানী রাজলক্ষ্মীর মৃতদেহটা ভালোই ভালোই সৎকাজ হয় তবে ভালো, আর যদি কোনো ছলনা হয় তাহলে মনে রাখবেন খাওয়াদার কাসাম, ক্ষমা করে দিতে পারে পায়ের নিচের মাটি, ক্ষমা করে দিতে পারে উপরের আকাশ, ক্ষমা করে দিতে পারে তোমার আরাধ্য 33 কোটি দেবতা। মুসলিম যুবক মীর কাসেমের হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। অতএব তৈয়ার থেকো, তৈয়ার থেকো, তৈয়ার।
পায়ের তলার মাটি ক্ষমা করে দিতে পারে আকাশ বাতাস, ক্ষমা করে দিতে পারে ৩৩ কোটি দেব দেবতা, কিন্তু বিধর্মী যুবক এই সেনাপতি মীর কাসেমের হাতিয়ার হাতিয়ার ক্ষমা করবে না। আমি মন্ত্রী জঙ্গ বাহাদুর, আমি ইচ্ছে করলে যে কোনো মানুষকে সাথেও পারি আমার কান্নার সাগরে ডোবাতেও পারি। আমি কি করবো? আমি তোমার কাছে এমন কি অন্যায় করেছিলাম, এমন কি অপরাধ করেছিলাম? আমি তোমার স্বজাতি থাকা সত্ত্বেও তুমি তোমার দুটি সন্তান আপনার দোলালকে সঁপে দিয়ে গেছো একটা মুসলমানের হাতে। এই এই আমি কি পারতাম না? আমি কি পারতাম না তোমার দুটি সন্তান হতে একটি সন্তান আমার সন্তান হিসেবে মানুষ করতে আমার ইচ্ছে করছে, আমার ইচ্ছে করছে না। না দেবী রানী রাজলক্ষ্মী, যে প্রতিহিংসার বীজ তুমি আমার বুকের মধ্যে জ্বালিয়ে দিয়েছ, সেই প্রতিশোধের আগুনে এই ধর্মাবর রাজ্যটাকে আমি শ্মশান বানাবো। দেবী রানী রাজলক্ষ্মী, তুমি কি মনে করেছ তোমার দেহটাকে আমি সৎকার করবো? না না দেবী রানী রাজলক্ষ্মী, তোমার দেহটাকে আমি ফেলে দেব ওই নর্দমার স্তপে। সেখান থেকে সিগালে সখনে তোমাকে টেনে বক্ষণ করবে। আমি দূর থেকে দাঁড়িয়ে আমি আনন্দের হাসি হাসবো। তুমি মহারাজকে প্রতিজ্ঞা করিয়েছ সে যেন আর কোনদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করে না। প্রথম কাজে হবে রাজা ধনপতি রায়কে দ্বিতীয় দ্বার গ্রহণ করানো। তারপর ঘরে চলে আসবে সৎমা। আর সৎ মায়ের চক্রান্তে তোমার স্নেহের দুটি সন্তান আপনার দুলাল এই ধর্মপুর মাটির সাথে রাজলক্ষ্মী, তুমি তোমার স্বামী ও সন্তানের করুণার্থনাদ শুনে তুমি স্বর্গে বসে বসে কাঁদবে। আমি মন্ত্রী জঙ্গে বাহাদুর হাসব, তোমার কান্না আমার হাসি, দুই মিলে সৃষ্টি হবে মহা দেবী রানী রাজলক্ষ্মী। এবার চলো আমি তোমার সৎকার কে আছিস ডোমকে পাঠিয়ে দে। শোন আমার কথাটা আগে শোন। দেবী রানী রাজলক্ষ্মীর দেহটা
ওই নর্দমার স্তূপে নিয়ে ফেলে দিবি। আয় আয়, যদি আমার কথা মতো কাজ না হয়, দেখছিস তো ওই দেবী রানী রাজলক্ষ্মীর মতো তোকে ওই স্বর্গে পাঠিয়ে দেব। কথাটা যেন তার মনে থাকে। ভাবলে না তোমার আপন দুলালের কি হবে? মাগো, আমি যেদিকে তাকাই শুধু তোমাকে দেখতে পাই। একটি বার আমাকে দেখা দাও না মা। মা।